শরীয়তপুর সরকারি কলেজের ঘটনাটি প্রথম যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল, তখন পুরো দেশ যেন থমকে গেল। কলেজে এক ছাত্রীকে নাকি ধর্ষণ করা হয়েছে। এই খবর শুনে সবাই ক্ষুব্ধ, উত্তেজিত, ক্ষোভে ফেটে পড়া স্বাভাবিক। কিন্তু গত 24 ঘন্টায় এই ঘটনাটি এমনভাবে মোড় নিল যেন পুরো নাটকের চিত্রনাট্যে উল্টে গেল। শুরুতে আমরা যে তথ্য জানলাম, এখানকার তথ্য তার ঠিক উল্টো। তাই ঘটনাটি বিশ্লেষণ করা জরুরি। প্রথমে মেয়েটি বলল তাকে নাকি 10 জন মিলে ধর্ষণ করছে। এখানে পুরো ঘটনার প্রথম সন্দেহ তৈরি হয়, কারণ 10 জন মানুষ একসঙ্গে এত ভয়াবহ নির্যাতন করলে তার শারীরিক অবস্থা অবশ্যই বড় ধরনের আঘাত দেখা যাওয়ার কথা। কিন্তু ডাক্তারি পরীক্ষায় পাওয়া গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। কোনো আলামত নেই, কোনো জখম নেই। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠল, যদি ঘটনার সত্যতা থাকে তবে মেয়েটি প্রথমে 10 জনের কথা কেন বলল? কিন্তু এর কিছুক্ষণ পরেই গল্প বদলে গেল। এবার সে বলল একজনের কথা, মানে প্রথমে 10 জন, তার কিছুক্ষণ পরে আবার একজন। এত বড় ঘটনার বর্ণনা কি সত্যিকারের ভুক্তভোগী এভাবে মিনিটে মিনিটে বদলায়? বাস্তবে কখনোই না, কারণ সত্যিকারের ভুক্তভোগীর কথা কখনোই বদলায় না, বদলায় মিথ্যার গল্পই শুধু। এরপর আবার নতুন একটি দাবি যোগ হলো। সে বলল তারা আমার বোরকা খুলে বাজেভাবে শরীরের ছবি তুলছে এবং সেই ছবির বিনিময়ে 10,000 টাকা দাবি করছে, হুমকি দিয়েছে টাকা না দিলে ছবিগুলো ব্যবহার করবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে। এই পর্যায়ে এসে পুরো ঘটনাটি যেন পরিষ্কার হয়ে গেল। ধর্ষণের অভিযোগ, 10 জনের গল্প, পরে একজন, এসব ছিল নাটকের অংশ মাত্র। ঘটনা ছিল স্থানীয় কিছু বখাটে তাদের ভয় দেখিয়েছে, চট থাপ্পড় দিয়ে মোবাইল নিয়ে গেছে এবং সুযোগ পেয়ে টাকা দাবি করছে। অর্থাৎ পুরো ঘটনাটি ছিল চিন্তাকারীদের ভয়ভীতি দেখানো, কিন্তু সেটিকে বিশাল দর্শনের নাটকে রূপ দেওয়া একটি ব্যর্থ ও বিভ্রান্তিকর চেষ্টা। মেয়েটি বলল সে নাকি শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রী, কিন্তু আজ সকালে কলেজের প্রিন্সিপাল নিশ্চিত করছেন এই মেয়েটির সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই, তিনি কলেজের ছাত্রী নন। আর ডাক্তারি পরীক্ষার রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে দর্শন সংক্রান্ত কোনো আলামত পাওয়া যায়নি। অর্থাৎ প্রথম যে চিত্রটা সামনে আনা হয়েছিল সেটি বাস্তবতার সঙ্গে মেলে না। পুলিশের তদন্ত, স্থানীয় মানুষের বক্তব্য এবং বিভিন্ন সূত্র মিলে যে তথ্য বেরিয়ে এসেছে তা আরো চাঞ্চল্যকর। প্রথমত, মেয়েটি অবিবাহিত নয়, তিনি বিবাহিত, 2 সন্তানের জননী। তার একটি সংসার আছে, স্বামী আছে, পরিবার আছে। কিন্তু স্বামীর সঙ্গে তার দীর্ঘদিনের বিবাদ চলছিল। সেই বিবাদের কারণে পারিবারিক সমস্যা এবং পরকীয়ার সম্পর্ক এই ঘটনায় পুরো গল্পটিকে অন্যদিকে নিয়ে যায়। দ্বিতীয়ত, ঘটনার দিন তিনি কোনো ক্লাস বা কোনো কলেজ বা কোনো শিক্ষামূলক কাজে বের হননি, বরং তিনি ফেসবুকে পরিচিত হওয়া এক ছেলের সঙ্গে দেখা করতে যান শরীয়তপুর। পরিচয় মাত্র 4 দিনে এত অল্প সময়ে একজন অপরিচিত ছেলের সঙ্গে দেখা করা মানে কি, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তৃতীয়ত, বন বিভাগের জঙ্গল এলাকায় তিনি এই ছেলেটির সঙ্গে অবস্থান করছিলেন। ঘটনাস্থলটি নিজেই সন্দেহজনক, কারণ স্বামীর সঙ্গে বিবাদ থাকা, নতুন প্রেমিকের সঙ্গে দেখা করা, এসব পারিবারিক অস্থিরতার দিকগুলো পরিষ্কার করে। স্থানীয় কিছু বকারে তাদের গতিবিধি লক্ষ্য করে এগিয়ে যায়, তাদের 2 জনকে চট থাপ্পড় দেয় এবং টাকা দাবি করে। তাদের কাছ থেকে মোবাইল, টাকা, এই ধরনের জিনিস ছিনিয়ে নেওয়ার অভিযোগ আছে। এটি আসল ঘটনা। এরপর বাড়ি ফিরে মেয়েটি দাবি করেন তার উপর নাকি গণধর্ষণ হয়েছে। এখানেই পুরো ঘটনাটি নাটকের দিকে চলে যায়, কারণ ডাক্তারের রিপোর্টে এমন কোনো প্রমাণ নেই। একজন বিবাহিত নারী, স্বামী ও 2 সন্তান রেখে ফেসবুকে পরিচয়ে 4 দিনের এক ছেলের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়ে বখারেদের খপ্পরে পড়ে, এটি অবশ্যই দুঃখজনক। কিন্তু এটিকে গণধর্ষণের ঘটনা হিসেবে প্রচার করা শুধু সমাজকে ভুল পথে দেওয়া নয়, বরং প্রকৃত ভুক্তভোগীদের বিচার পাওয়ার পথ আরো কঠিন করে তোলে। এই ধরনের গুজব নির্ভর নাটক শুধু সমাজে উত্তেজনা ছড়ায় না, বরং প্রকৃত অপরাধীদের ধরতেও বিচার দিতে বাধা সৃষ্টি করে। দর্শকবৃন্দ, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।